কাউসার ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ইংরেজির কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর এই শব্দগুলো আমরা আমাদের প্রত্যেক জীবনে প্রচুর ব্যবহার করে থাকি, কিন্তু আমরা এই ওয়ার্ডগুলোর সঠিক প্রনাউন্সিয়েশন না জানার কারণে প্রায় এই ওয়ার্ডগুলোর ভুল উচ্চারণ করে থাকি। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা এই ওয়ার্ডগুলোর সঠিক প্রনাউন্সিয়েশন করবে। ওকে, আমাদের প্রথম শব্দ হচ্ছে ভেজিটেবল। আমরা এই শব্দটা যখন উচ্চারণ করি তখন আমরা নর্মালি 4টা সিলেবালে উচ্চারণ করি, যে ভেজিটেবল। কিন্তু আসলে এই শব্দটা তোমরা যখন উচ্চারণ করবে, আসল উচ্চারণটা হবে 3টা সিলেবালে। ভেজিটেবলের ই শব্দটা আছে, ই ভাওয়েলটা, জি এর পরে ই ভাওয়েলটার উচ্চারণ হবে না। সো উচ্চারণটা হবে এরকম, ভেজিটেবল, ভেজিটেবল। যেমন I would like to have some vegetable. It's not like vegetable. আমরা যেটা সচরাচর বলে আসি vegetable, it's not vegetable. It will be pronounced like vegetable. Okay, আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে comfortable. আমরা এই ওয়ার্ডটা যখন উচ্চারণ করি, আমরা নর্মালি উচ্চারণ করি comfortable বা comfortable, কিন্তু এটাও ওইটার মতো সেম। এটা যখন উচ্চারণ করবো আমরা, তখন এই এফ এর পরে যে উটা আছে, এই উ এর উচ্চারণটা করা যাবে না। কেমন? সুতরাং উচ্চারণটা হবে কমফর্টেবল, কমফর্টেবল। আই নিড আ কমফর্টেবল মোবাইল, আই নিড আ কমফর্টেবল ওয়ার্ক। রাইট? আমরা উচ্চারণটা কমফোর্টেবল করব না, উচ্চারণটা করব কমফর্টেবল। ওকে, আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যালমন্ড। আমরা উচ্চারণ করি অ্যালমন্ড, আমরা উচ্চারণ করি স্যালমন, কিন্তু অ্যালমন্ড এবং স্যালমন দুইটা ওয়ার্ডেরই এল সাইলেন্ট থাকবে। যেমন আমরা যে স্যালমন একটা ফিশের নাম, মাছের নাম, আমরা প্রায় কিন্তু স্যালমন ফিশ বলি, কিন্তু এই ওয়ার্ডটার যে এল সবসময় সাইলেন্ট থাকবে। উচ্চারণটা হবে স্যামন, উচ্চারণটা হবে স্যামন ফিশ। এখানেও উচ্চারণটা হবে অ্যামাউন্ট, নট অ্যালমন্ড। আমি আবার বলছি, অ্যালমন্ড এবং স্যালমন এই দুইটা ওয়ার্ডেরই এল সাইলেন্ট থাকবে, এল সাইলেন্ট থাকবে। সো দ্য প্রনাউন্সিয়েশন উড বি লাইক অ্যামাউন্ট অ্যান্ড স্যামন। ওকে, দ্য নেক্সট ওয়ার্ড ইজ ইটিসি। আমাদের প্রত্যেক জীবনে এই ওয়ার্ডটা আমরা প্রচুর ব্যবহার করে থাকি, এবং এই ওয়ার্ডটা যখন আমরা ইলাবোরেশন ইউজ করি, তখন আমরা বলে থাকি অ্যাটসেট্রা, কিন্তু আসলে এটা ইলাবোরেশনটা অ্যাটসেট্রা হবে না, উচ্চারণটা হবে অ্যাটসেটেরা। তোমরা দেখো, অ্যাটসেটেরা, নট অ্যাটসেট্রা। ইট উড বি লাইক অ্যাটসেটেরা, অ্যাটসেটেরা, নট অ্যাটসেট্রা। ইট উড বি লাইক অ্যাটসেটেরা। সো প্রনাউন্সিয়েশন হবে অ্যাটসেটেরা। ওকে, দ্য নেক্সট ওয়ার্ড জুয়েলারি। আমরা নর্মালি যেটা উচ্চারণ করি জুয়েলারি, কিন্তু এই শব্দটাও সেম, এই ডাবল এল এর পরে যে ইটা আছে, এই ই এর উচ্চারণ হবে না বা এটা করা যাবে না। সুতরাং উচ্চারণটা হবে জুয়েলারি, নট লারি, জুয়েলারি, 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 নট জুয়েলারি, নট জুয়েলারি। উচ্চারণটা হবে জুয়েলারি, উচ্চারণটা হবে জুয়েলারি, নট জুয়েলারি। ওকে, উচ্চারণটা হবে জুয়েলারি। ওকে, দ্য নেক্সট ওয়ার্ড আর্কিটেকচার। আমরা এই উচ্চারণটা যখন করি, অনেকেই এই সিএইচআই এর উচ্চারণটা চি করে ফেলি, আর্কিটেকচার, আর্কিটেকচার। ইট উড নট বি লাইক আর্কিটেকচার, ইট উড বি লাইক আর্কিটেকচার, আর্কিটেকচার। যেরকম আমরা যখন বলি স্টোমাক, এই সি যখন থাকে তখন সেটা বাংলায় কয়ের মতো উচ্চারণ হয়, কেমন? উচ্চারণ হবে আর্কিটেকচার, নট আর্কিটেকচার। ইট উড বি প্রনাউন্স লাইক আর্কিটেকচার। ওকে, আমাদের নেক্সট ওয়ার্ড, এই ওয়ার্ডটা আমরা প্রনাউন্সিয়েশন করার সময় প্রায়ই অনেকেই ওয়ার্ডটা ভুল করি। আচ্ছা, আমরা নর্মালি ওয়ার্ডটা উচ্চারণ করি অ্যানথুজিয়াস্টিক, অ্যানথুজিয়াস্টিক, রাইট? কিন্তু এইখানের যে টিএইচটা আছে, এই টিএইচটা এই থুয়ের মতো উচ্চারণ হবে না, এটা উচ্চারণটা হবে অনেকটা তুয়ের মতো। সুতরাং উচ্চারণটা হবে অ্যানথুজিয়াস্টিক,
enthusiastic, not enthusiastic না, enthusiastic, enthusiastic, ক্লিয়ার? উচ্চারণটা হবে enthusiastic, not enthusiastic। কেউ এটাকে enthusiastic বলবো না, আমরা বলবো enthusiastic, enthusiastic। ওকে, আমাদের নেক্সট ওয়ার্ড, সবার পরিচিত একটা শব্দ। আমরা নর্মালি এটাকে কি বলি? আমরা বলি ফটোগ্রাফ। ফটোগ্রাফ, নো, ইট উড নট বি লাইক ফটোগ্রাফ। এটাকে উচ্চারণ করতে হবে পিএইচ এবং ও, এই তিনটাকে উচ্চারণ করতে হবে ফো, ফটোগ্রাফ, ফটোগ্রাফ। ইটস নট ফটোগ্রাফ, ইট উড বি লাইক ফটোগ্রাফ। এটা হবে ফটোগ্রাফ, নট ফটোগ্রাফ। উচ্চারণটা হবে ফ, বড় করে আসবে, তারপর টুটা ছোট হয়ে যাবে, ক্ষীণ উচ্চারণ হবে ফটোগ্রাফ, ফটোগ্রাফ, নট ফটোগ্রাফ। ওকে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।